আমার নবীজির চাচাতো ভাই, আমার নবীজির বহু হাদিস উনি নিজে কানে শুনে বর্ণনা করেছেন। করছেনি? কথা কয় না, করছেনি? আমার নবীজির হাদিস নকল করেছেন উনি নিজেও স্বপ্নের এই কথা, স্বপ্নের কথাটাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইমাম বাইহাকি হাদিসটা কোট করেছেন, ইমাম বাইহাকি হাদিসটাকে নকল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আমার নূরের নবী তার ঘরে হাজির। সুবহানাল্লাহ। রাসূল আসতে পারে কি? জোরে বলেন পারে কি? দলিল শাফা শরীফ, ওয়া ইল্লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুল ইয়া সালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ঘরের ভিতরে কেউ নাই ওই ঘরের ভিতরে, খালি ঘরের ভিতরে ঢুকার সময় নবীরে সালাম দিয়ে ঢুকো। এবারতের ব্যাখ্যায় শরহে শাফার মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুমুল্লাহ উনি বলেন দলিল লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, কেননা আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির। সুবহানাল্লাহ। দেখি না কেন চোখ খারাপ, দেখি না কেন ভিতর খারাপ, উপরে একটা ভিতরে আরেকটা, কথা কোন ঠিক কিনা? আমরা রাসূল দেখতে চাই কি চাই না? তাহলে বলুন ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন যদি কেউ বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক, বাবা তোর শিরিক তুই লইয়া বয়া থাক, আমারে কইতে দে। কথা কয় না, তোর শিরিক তুই লইয়া বইসা থাক, আমারে কইতে দে। তোর জন্য যদি নবী হাজির না থাকে থাক। সুবহানাল্লাহ। রাসূল তো হাসরের ময়দানে সাক্ষ্য দিবেন। দলিল মান আমানা বিল ইমানে ওয়ালা মান কাফারা বিল কুফরে ওয়ালা মান নাফাকা বিন নিফাকে। কাফিরের কুফরি, মুনাফিকের নেফাকি, মুমিনের ঈমানি, প্রত্যেকটি সাক্ষ্য দিবেন নবীজি। সুবহানাল্লাহ। দলিল وَيَكُونُ الرَّسُولُ عَلَيْكُمْ شَاهِدًا and the apostle or and the prophet is a witness about yourself. तफसीर अजीज उस आयत की मतहात जो इबारत है उनकी उर्दू तर्जमा ये है कि हुजूर पूर्ण नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नूर नबूवत की वजह से हर दिनदार को दीन जानते हैं। उस दिनदार दीन किस दर्जा तक पहुँचाया और उनके ईमान की हकीकत क्या है कि हुजूर पूर्ण नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक अमल बद अमल सब कुछ जानते हैं, हीन उनके गवाही देते हैं, अपनार भालो मंद सब जानें। আল্লাহর নবী সাক্ষ্য দিবেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রসুলকে স্বপ্নে পাইয়া, তখন রসুল দুনিয়ায় নাই, নবীজি দুনিয়ায় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রসুলকে পাইয়া আমার নবীজির কদম মোবারকে চুমু দিলেন, আও সালাম করলেন। আমার নবীজিকে পাইয়া দুইটা হাতকে এইভাবে জুরাত করে বলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো বহু আপনাকে দেখেছি, কিন্তু আজকের মতো তো আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনার মাথার চুল মুবারক কেন আউলা বাউলা দেখা যায়? আপনার জামা মুবারকের মধ্যে কেন মাটি দেখা যায়? আপনি কোত্থেকে আইছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে 3টা বোতল, এই বোতলের ভিতরে লাল পানির মতন দেখা যায়, এইগুলি কি? আপনি নবী কাঁদতেছেন, আপনার দাড়ি মুবারক দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবী বলেন ইবনে আব্বাস রে, আমি এই মুহূর্তে কারবালার মাঠ থেকে এসেছি, আমি এই মাত্র কারবালার ময়দান থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বোতলের ভিতরে কি? এই বোতলের ভিতরে আমার হুসাইনের গলা কাটা রক্ত।
এই বোতলের ভিতরে আলী আকবরের রক্ত, কাশেম আলীর রক্ত, 6 মাসের বাচ্চা আলী আসগরের রক্ত, আমার আওলাদের রক্তগুলি শিশির ভিতরে নিয়ে আমি বড় পেরেশানিতে ছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার তো ঘুম ভেঙে গেল। এদিক থেকে কারবালাই ঘটনা ঘটতেছে, আমি তো আর কিছু জানি না। আমি যখন কিছুদিন পরে শুনলাম কারবালার এই ঘটনা, আমি আমার স্বপ্নের তারিখটা মিলায়ে দেখলাম, ওই দিনটা ছিল 10ই মুহররম। আল্লাহু আকবার বলো। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ শহীদ হইল, দোস্তে কারবালায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। জুড়ে, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দানে। সুবহানাল্লাহ কয় না? ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দানে, হাতের মেহেন্দি হাতে রইল সকিনা বিবি কান্দে, কোলের শিশু শহীদ হইল, কোলের শিশু শহীদ হইল, মাতম শোনা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। আল্লাহু আকবার বলেন। আজকে শেষ হইব না আর 10-15 মিনিট চলবো? হাসা করে কোনজন দেখি চলবো, হাত তুলে কোনজন দেখি চলবো। নারে তাকবীর, আল্লাহু আকবার বল, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মরণের নিধান কালে থাকি নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে, নয়ন ভরিয়ে দেখিব আপনাকে, নয়ন ভরিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারা কত পাষাণ ছিল। আমি গত বৎসর মনে হয় 10ই মুহররম বলেছিলাম, মনে আছে? তারা কত পাষাণ। 250 চিঠি ইমাম হুসাইনের কাছে, একদম স্রেফ ফার্স্ট 2টি কথা বলে শেষ করে দেব। সুবহানাল্লাহ। কত চিঠি? 250 চিঠি। প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা, ইমাম হুসাইন আপনি যদি না আসেন আর ইয়াজিদের হাতে যদি বয়াত আমাদের হতে হয়, হাসরের ময়দানে নবীজির সামনে আপনার বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা দায়ের করব। আমরা ইয়াজিদকে খেলাফত মানতে চাই না, ইয়াজিদকে খলিফা মানতে চাই না, আমরা চাই আলীর বেটা। সুবহানাল্লাহ। मौला अली 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 की बारे में सब नफ्स ख्याले गार किया के दम दम अली अली शोर है गली गली सब कहे मौला अली मौला अली मौला अली सैफुल्लाह। सुभान अल्लाह। আমরা চাই হুসাইনকে তাৎক্ষণিক সময় মিটিং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, অনেক তাবিরাও আছেন, সাহাবায়ে কেরামও আছেন, মিটিং বসলেন কি করা যায়।
কয়েকজন বুদ্ধিমত্তা ব্যক্তি পরামর্শ দিল, আপনি যাওয়ার আগে আপনি একজন দূত পাঠান, আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, সুবহানাল্লাহ, মুসলিম বিন আকিলকে পাঠান। উনি যাইয়া অবজারভেশন করবে, যদি লক্ষণ ভালো দেখে আপনার পক্ষে বায়াত দিবে। এরপরে আপনি মুসলিম চিঠি দিবেন, আপনার চিঠি পাইলে ইমাম হুসাইন রওনা হবেন। কথা একদম ক্লিয়ার, কয়টা গ্রহণযোগ্য? কয়েকজনে বলল, কারণ কুফার মানুষের জমান আর অন্তর এক না, কেননা তারা নামাজের ভিতরে আপনার বাবার গলার মধ্যেও ছুরি দিয়েছিল। বিশ্বাস করা যায় না। আগে পাঠান। ইমাম মুসলিম যাওয়ার পরে কয়েকদিনের ভিতরে 40,000 লোক বায়াত গ্রহণ করলো। বলুন তো দেখি, এই থানায় যদি 40,000 লোক আমার মুরিদ থাকে, আমার কোন টেনশন আছে? যে এমনি খুশি এমনি চলতাম না। 40,000 লোক বায়াত গ্রহণ করলো উনার হাতে ইমাম হুসাইনের পক্ষে। সুবহানাল্লাহ। উনি চিঠি দেখলেন, ইমাম হুসাইন, আপনার জন্য লোক পাগল, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কিন্তু ঘটনা কিন্তু অনেকটা ঘটে গেছে। কি? ইমাম মুসলিম যখন যাবেন, দুই সন্তান, একজনের নাম মুহাম্মদ 12 বৎসর, আর একজনের নাম ইব্রাহিম 9 বৎসর। দুইজন এসে দাঁড়াইলো বডিগার্ড হয়ে, বাবা আপনাকে একা যাইতে দিব না, যদি কোনো সমস্যাই হয় তাহলে এই খবর কে পৌঁছাইবে? আমরা দুই ভাই আপনার সঙ্গী হতে চাই। বাবা বলল, না, আমার সঙ্গীর প্রয়োজন নাই, বিপদে পড়লে আমি পড়বো, তোমাদেরকে বিপদে পালাইতে চাই না। সন্তান ডেকে বলেন, বাবা গো, আপনাকে একা যাইতে দিব না, আপনি যতই বলেন। লোকরা বলল, ঠিক আছে, তারা যখন এত করে কয়, আপনি তাদেরকে সাথে করে নিয়ে যান। দুই সন্তান ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম, দুই ভাই একসাথে বাবা, তিনজন রওনা হয়ে গেলেন। কুফার শহরের ভিতরে ঢোকার সাথে সাথে হায় হায়, একটা আলাদা মুরব্বীর, দূরে শহর থেকে আলাদা দূরে একটা বাড়ি আলাদা, ওই বাড়ির মুরব্বীর সন্তানের নাম আসাদ। আসাদকে ডেকে বললেন, আসাদ রে, আমার এই বাচ্চা দুইটাকে তোমাদের কাছে আমানত রাখতে চায়। আমি কুফার অবস্থা বুঝি, যদি অবস্থা ভালো হয় আমি সব কিছু কমপ্লিট করে আমি তাদেরকে এসে নিয়ে যাব। এর আগে তোমাদের কাছেই হেফাজতে থাকবে আমার দুইটা সন্তান। আল্লাহু আকবার বলুন। উনি চলে গেলেন। অবস্থা সম্পূর্ণটাই তো উনার অনুকূলে। উনি দেখলেন দলে দলে মানুষ আসতেছে আর বায়াত গ্রহণ করতেছে, কোনো টেনশন নাই। খবর পেয়ে গেল এজিদ বলল, তখন তো কুফার গভর্নর নুমান বিন বশির, সে তো নবীর পক্ষের মানুষ, নবীর আওলাদের পক্ষের মানুষ, তাকে সরাইয়া একটা জালিমরে পাঠাই দাও রাতের ভিতরে অন্ধকারে। জালিমের নাম হলো আব্দুল্লাহ জিয়াদ, যার নাম ছিল উবাইদুল্লাহ জিয়াদ। কিতাবের ভাষায় উবাইদুল্লাহ জিয়াদ, সাধারণত ভাষায় আব্দুল্লাহ জিয়াদ বলেন। আব্দুল্লাহ জিয়াদ কুফার গভর্নর ভবনে এসেই বললেন, খবরদার কুফাবাসী, দেশে গন্ডগোল লাগাইও না। আমি যা শোনার শুনে ফেলেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি যা শোনার শুনে ফেলেছি, আমি বুঝে ফেলেছি। আমাকে পাঠানো হয়েছে, সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হবে, তোমাদের অস্তিত্ব থাকবে না, গর্দানগুলি কেটে ফেলে দেওয়া হবে, বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কৌশলে ওই এলাকার কুফার যত সাব্যস্ত শিক্ষিত মুরব্বী, সর্দার, মাতাব্বর, ব্রেইনি লোকগুলি ছিল, তাদেরকে জরুরি মিটিং এই কথা আহ্বান করে কুফার গভর্নর ভবনের ভিতরে ঢুকাইয়া তালা মাইরা ছাদের উপরে উঠাইয়া কয়, প্রত্যেকেই যার যার আওলাদকে ডাকো, বংশকে ডাকো, ডাইকা বলো তারা যেন কিছুক্ষণের ভিতরে ইমাম মুসলিমের পক্ষ ত্যাগ করে। যদি ইমাম মুসলিমের পক্ষ ত্যাগ না করে, জেলিরে ভিতরে ঢুকাইছি উগলিও আর যাইতে পারবা না, সব ডিরে শেষ করে দেবো। এখন কি জান চাও, আওলাদ চাও, নাকি তোমরা ইমাম মুসলিম রে চাও? মুরব্বীরা আগ কয়া রুছে, কয়ে দে, নাইলে শেষ করলাম তোলে হামরা, তাড়াতাড়ি কয়া দে। ডাকছে সাদে ওইটা আয়। সারা মহল্লার, সারা শহরের শিক্ষিত এবং ব্রেইনি সর্দার, মাতাব্বর,
মুরব্বী সবাই যখন ডাক শুরু করলেন, আমরা যদি বাঁচাইতে চাস ইমাম মুসলিমের পথ ছাইরা দে, নাইলে মাইরা লাইব। ইমাম মুসলিম 40,000 লোক লইয়া গ্রাহ করলেন। সুবহানাল্লাহ কই না রে? সুবহানাল্লাহ। কয় হাজার? 40,000। 40,000 লোক। 40,000 লোক হইলে কি হবে? 40,000 লোক যখন দেখলো এই বক্তব্য, যার যার আওলাদেরা মুরব্বীরা কাকুতি মিনতি শুরু করছে, আস্তে আস্তে করে হঠাৎ করে ইমাম মুসলিম পিছনের দিকে ছায়া দেখে 35,000ই নাই। কয় হাজার? কি কথা কইতারেন না? কয় হাজার? 35,000। 35,000 নাই। আর আছে কত? হায় হায়, 5,000-এর মধ্যে যাইতে 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 আরো গেছে 4,500। এখন পিছে আছে মাত্র 500। কয়শো? এরই মধ্যে মাগরিবের আজান হয়ে গেল। সুবহানাল্লাহ। মাগরিবের আজান। হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। মাগরিবের জামাত পড়াইলেন। 500 ঠিক আছে, পরামর্শ করলেন। এখন যে পরিস্থিতি, কি করব? সবাই তো চলে গেল আমাকে ছেড়ে। আমি তো এই ফাঁকে দিয়ে একটা কাজ করছি, কি যে 40,000 লোক যখন বায়াত হয়েছে, আর তো কোনো টেনশন নাই। আমি তো চিঠি পাঠিয়ে দিয়েছি দূতের মাধ্যমে। চিঠিতে চলে গেছে ইমাম হুসাইন। অলরেডি ইমাম হুসাইন অর্ধেক পথ চলে আসছে। সুবহানাল্লাহ। আমি এখন কি করব? আমি সবচাইতে বড় ভুল করেছি। কি ভুল আমি করলাম? আমার ভাই তো সপরিবারে নবীর আওলাদ সব লিরে লইয়া আইতাছে, সে তো মহাবিপদে পড়ে যাবে। আমি কি করব? চিন্তায় বিভোর। কেউ কিচ্ছু বলতে পারতেছে না, কেউ ভালো বলে না, মন্দ বলে না। ওনার ভক্ত মুরিদ যারা ছিল, কেউ কিছু হু হু কেউ কিছু চুপচাপ করে বসে থাকে। এরই মধ্যে এশার আজান হয়ে গেল। এশার আজানের পরে জামাতের মধ্যে দাঁড়াইলেন ইমাম মুসলিম। সুবহানাল্লাহ গন্না। আজকে এই পলাশতলি বলেন, জামতলি বলেন, মাহফিল করছেন, এই মাহফিলের মধ্যে বসেছেন পানেশ্বরের দরবারের আশেক ভক্তদের উদ্যোগে মাহফিল আসবে বড় একটা ভিতরে আনন্দ। মাহফিল আসবে, হুজুর আসবে, পীর সাহেব হুজুর আসবে, বাজান আইব, আশেপাশে ভক্তবৃন্দ সারাও যারা আছে পানেশ্বরের হুজুর বলে আইব, কারবালার ওয়াজ করব, শুনবো। কারবালার ওয়াজ থেকে কি শিক্ষা দেয়? কারবালার ওয়াজ থেকে এটাই শিক্ষা দেয়, কখনো নবীর পক্ষের মানুষ বাতিলদের কাছে মাথা নত করতে পারে না, প্রয়োজন হলে গলা দিতে জানবে। বলুন না আল্লাহু আকবার। চট্টগ্রামের জমিনে 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালার মাহফিল প্রতি বছর হয়। এক বছর আমার দাওয়াত করছিল, পরে কইছে হুজুর আপনি কয় তারিখে পারবেন? আমি 8 তারিখ মনে দিছিলাম সম্ভবত, পরে আর যোগাযোগ করেনি, আমার যাওয়া হয় নাই। গত বছর, আগের বছর ওখানে সোহাদায়ে কারবালার 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মাহফিল চলে। যার যার মতো করে বক্তব্য দেয়। মাসটা তো শেষ পর্যায়ে আসলে মুহররমের এত আবেগটা থাকে না, ঠিক না? 10 তারিখ পর্যন্ত একটা আবেগ ভিতরে বসতি করে, অবস্থান করে, বুকটা ফাইটা যায়। এই দিনে এই সময়ে নবীর আওলাদ শাহাদত বরণ করেছিল, তাদের তো কারো ঘুম ছিল না, খাবার ছিল না। আল্লাহু আকবার কি বলবেন? হায় হায়। ইমাম মুসলিম এশার নামাজ পড়াইয়া সালাম ফিরাইলেন, কোনো শব্দ নাই। সালামটা ফিরাইয়া দেখে 500 মুসল্লি যে আসিন একজনও নাই। মাঠ খালি, একদম খালি। উনি মাথাত হাত দিয়া বসে গেলেন, কি সর্বনাশ করলাম, এখন দি আমার সাথে কেউ নাই। হায় রে হায়, আমি কি করব? আমার অবস্থাটা আমার বাচ্চারাও জানে না, ইমাম হুসাইনও তো জানে না। তাড়াতাড়ি বেতেরের নামাজটা আদায় করলেন। উনি কি করবেন? অবাক হয়ে গেলেন, আমার কি করা যায়?
উকি দিলেন জানালা দিয়া, গোটা শহর বাতিগুলি দোকান। মুসলিম রে 18 জন সৈনিক এসে বীর করলেন, গ্রাও দিলেন গড়টাত। ইমাম মুসলিম বের হলেন তলোয়ার নিয়ে। উনি একাই 18 জন লোকের সাথে লড়বে। কিছুক্ষণ সময় লড়ার পরে তারা কয় বুদ্ধি খাটাইল, শোনেন নবীর আওলাদ, ইমাম মুসলিম আপনার সাথে আমরা লড়াই করতে আসি নাই, আমরা রে পাঠাইছে আব্দুল্লাহ জিয়াদে উনার সাথে কথা বলার জন্য। উনি আপনার সাথে কথা বলে একটা কনফারেন্সের মধ্যে যাবে, একটা সমাধানের মধ্যে যাবে, মীমাংসার মধ্যে যাবে। আলাপ আলোচনা করে এই কৌশল খাটাইলেন। তলোয়ারটা যখন খাপের ভিতরে ঢুকাইল, সাথে সাথে উনাকে 18 জন লোকে দইরা রশি দিয়া বাইন্ধা বন্দি করলেন। যখন আসামির মতন বাঁধতে শুরু করলো, তওরা মহিলাটা একটা দৌড় মারল, বাবা তুই না আমার ফুত, আমি জীবনে তোর কাছে কিছু চাইব না, দেখ বাড়িতে গজব আসবে, আমার বাড়িতে নবীর আওলাদের হাত পা বাঁধতেছে, হাতটি পিছনে দিয়ে বাঁধতেছে। ইমাম মুসলিম যা বুঝার বুঝে ফেললেন, সুবহানাল্লাহ কয় না। ইমাম মুসলিমকে কুফার গভর্নর ভবনের ছাদে উঠাইয়া মানুষকে বই দেখানোর জন্য ঘাটটা বরাবর তলোয়ারটা নিবে, কূপ দিবে। ইমাম মুসলিম কই রাখো, আমার একটা আবদার। কি? আমি 300 দিরহাম হাওলাত করেছিলাম, আমার তলোয়ারটা বিক্রি করে ঋণটা দিয়ে দিও। আমি একটা ভুল করে খবরটা দিয়ে দিয়েছিলাম, তুমি একটা খবর পাঠাই দিও, যত দূরেই আসছে রাস্তা থেকে যেন ইমাম হুসাইন ফিরাজা, উনি যেন আর সামনে না আসে। এরপরে আমারে মারো, আমার কোনো আফসোস নাই, আমার 2টা বাচ্চারে মদিনায় পৌঁছাই দিও। তোমার সাথে বাচ্চা এসেছে, বাচ্চারা কোথায়? উনি বন্ধ করে দিলেন না। বুঝতে পেরেছি তার কথা অনুযায়ী আমার বাচ্চা 2টাকে কেটে ফেলবে, বলবো না। গাটটা বরাবর যখন তলোয়ারটা নিলেন, আকাশটা অন্ধকার হয়ে গেল, জমিন কান্নায় পড়ে গেল। আমি দেখেছি হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় আমার রাসূল দোয়া করেছিলেন ইমাম হুসাইনের জন্য, আল্লাহুম্মা আতি হুসাইনি সাওরা, আল্লাহুম্মা আতি হুসাইনি সাবরাম ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধরার ক্ষমতা দান দাও। আল্লাহু আকবার বলুন। আশ্চর্য ঘটনা হাদিস শরীফ প্রমাণ করে, তাওয়ারিখের মধ্যে তার স্পষ্ট করে লেখে, 10ই মুহররম ঘটনার দিন যখন কারবালার ময়দানে 10ই মুহররমের ঘটনা ঘটে গেল, 3 দিন পর্যন্ত রক্তের বৃষ্টি পড়তে শুরু করলো জমিন থেকে। 3 দিন পর্যন্ত রক্তের বৃষ্টি, সূর্য গণনা লেগে গেল। 10ই মুহররম এই শুরু হয়ে গেল মুহররমের মাস। ইমাম মুসলিম বিদায়, বাচ্চা 2টা ঘুমের ঘরে স্বপ্নে লাফদা উঠছে। এক বাইরে আরেক ভাই আঞ্জাদা ধরে কই বাইরে বাবা মনে নাই। কি হয়েছে? আমি স্বপ্নে দেখেছি আমাদের মাথার উপর একটা ছাতি ছিল, আকাশ থেকে একটা কালো সাজ আইসা ছাতাটারে উড়ায় লয়ে গেছে গা। আকাশ থেকে কালো সাজ এসে ছাতাটারে উড়িয়ে নিয়ে গিয়েছে। এতে বোঝা গেল বাবা নাই। সুবহানাল্লাহ কয় না। ইমাম মুসলিমের স্ত্রী স্বপ্নে দেখলেন, উনি আসেন নাই, স্বপ্নে দেখেছিলেন জায়গায় মক্কার জমিন থেকে এসেছিলেন। স্বপ্নে দেখেছিলেন কি উনি কলসি নিয়ে পানি আনতে যাবেন। পানি আনতে গিয়া নাকের যেটারে কি বলে নাকফুল, কলসির কাদের মধ্যে কান্দার মধ্যে নাকফুলটা লাগিয়া পড়ে গেছে। উনি কত খোঁজাখুঁজি করলো, কলসির তলার থেকে নাকফুলটা খুঁজে পেলেন না।
ঘুম থেকে উঠে একটা চিল্লি মারলেন, চিৎকার দিয়া কয়, বান্ধবীরা গো, আশেপাশের মহিলাদেরকে ডাকলেন, শোনো, আমারে যা বুঝার বুঝাইবার কি, আমি যা বুঝার বুঝেছি, আজকের স্বপ্নে যা আমি বুঝেছি, আমি মনে হয় চিরতরে স্বামী হারা হয়ে গেছি। আমি স্বপ্নে দেখেছি আমার নাকফুলটা পানিতে পড়ে চলে গেছে। আমার মনে হয় আমার স্বামী দুনিয়ায় নাই। এদিক থেকে মক্কায় কান্নার রোল, এদিক থেকে দুই বাচ্চা কান্নাম শুরু হয়ে গেল করুন। ইমাম মুসলিমের দুই সন্তান ইব্রাহিম মুহাম্মদ, দুই ভাইকে আসাদের বাবা বললেন, আসাদকে একটা কাফেলা সকালবেলা মদিনা যাবে, এই কাফেলার সাথে ঢুকাই দিও, তাহলে কেউ বুঝবে না, মানুষে মনে করবে ব্যবসায়ী কাফেলা সন্তানেরা। যখন সামনে গেলেন, দুইজনকে কাফেলার ভিতরে ঢুকাই দিবেন। আসাদ কই, কাফেলা তো দেখা যায়, আমরা চলে যাই, আমি চলে যাই, তোমরা কাফেলায় গিয়ে ঢুকে যাও। দুই ভাই দূর দিছে, বড় ভাই মুহাম্মদ, ছোট ভাই ইব্রাহিম। ছোট ভাই ইব্রাহিমের পায়ের মধ্যে আরবের বাবলা কাটা ঠাস করে নিচ থেকে বিদে উপরে উঠে গেছে, একটা চিল্লি মারছে, বাইরে পড়ে গেছে। ভাই কই, কি হয়েছে? বড় ভাই দৌড়ে আইছে, ভাই কি হয়েছে? কিরে ছোট ভাই, তোর কি হয়েছে? ভাই, কত বড় বাবলা কাটা, বড় বিষাক্ত কাটা, টান্দা বাহির করলেন, রক্ত ফিনকি মেরে পা ভরে গেল। এবার নিজের জামা সিরা পাড়া বাইন্দা বাইকে দাঁড়া করায়া দেখে সামনের কাফেলাটা যে ছিল এটা পাহাড়ের আড়ালে চলে গেছে, দেখা যায় না। পাহাড়ের আড়ালে কাফেলা দেখা যায় না। শিশু বাচ্চা ছোট ছোট 9 আর 12 ডান দিকে বাম দিকে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলেন, পায় না। এরই মধ্যে সন্ধ্যা। এরা তো আবার মুসল্লিও, মাগরিবের আজানও শোনা যায়, সুবহানাল্লাহ কইতেন না? মাগরিবের আজানও শোনা যায়। দুই ভাই কই যাইব, পেটেও খাবার নাই। একটা পাহাড়ের গর্তের ভিতরে দুইটা বড় পাথরের একটা ফাঁকা জায়গায় এক বাইরে আরেক ভাই আজাদা দইরা লইয়া বইয়া রইছে। বাইরে তুই ক, মারলে দুইজন একসাথে মারবে, তোর সামনে আমারে যেন না মারে, আমার সামনে যেন তোরে না মারে। মারতে যদি হয় দুই ভাইয়ের গলাকে একসাথে দিব, বাঁচলে দুইজন একসাথেই বাঁচব। এদিক দা আব্দুল্লাহ জিয়াদ ডিক্লার দিলেন 3000 দিরহাম পুরস্কার করা হবে মুসলিমের দুই সন্তানকে ধরে এনে দিতে বললে। হারেস নামক পাগল শয়তান তলোয়ার নিয়ে রাত বের হয়ে গেলেন, গুটগুট করে বিচারতেছে, সারা রাত পায় না। আয়সা ঘুমাইছে, আবার উঠছে, গুড়গুড় করে খুঁজতেছে। হারেসের স্ত্রী প্রাকৃত জনিত কারণে বাইরে গিয়েছিলেন, গিয়ে দেখে পাহাড়ের সিফাত থেকে একটা আলো আকাশ পর্যন্ত যেন সুরুং হয়ে আছে। আল্লাহু আকবার। কেউ সুবহানাল্লাহ শুরু করে বলেন। সুবহানাল্লাহ। মহিলা কয়, ঘটনা কি? এত রাত পাহাড়ের ভিতর থেকে নূরের আলো আকাশ পর্যন্ত সুরং হয়ে আছে। আমি একটু সামনে বাড়ি, সামনে যাইতে যাইতে গিয়ে দেখে দুইটা পাহাড়ের সুরং থেকে নূরের জ্যোতি উকি দিলেন, দেখে দুইটা বাচ্চা নূরের পুতলার মতো ঝলমল করতেছে। একজন আর একজন বুকটার সাথে বুকটা লাগায়, গালের সাথে গাল লাগায় বসা রয়েছে। খাবার নাই, মুখ সোটা হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ডাক দিল, বাবা তোমরা কারা? তারা চমকায় উঠলেন, মা। মহিলা কই, তোমরা কারা রে? আমারে মা বলে সম্বোধন করেছ। এত সুন্দর ডাক, এত সুন্দর মায়ার সুর
তোমরা কারা? ভালো করে পরিচয় দাও। আমার স্বামী তো ভয়ানক। মাগো, আমরা পরিচয় যদি জানতে চাও তুমি আগে বলো, আমাদেরকে নিরাপত্তা দিবা। কেডা তোমরা? ইমাম মুসলিমের 2 সন্তান মুহাম্মদ ইব্রাহিম। মহিলার মায়ে লেগে গেল, 2টা হাত বাড়ায় কয়, নবীর আওলাদ রে, আয় আমার কুলে আয়। আমি শারীর আঞ্চল দিয়া ঘুরবো, ঘরে নিয়ে খাবার দিব, নিজের সন্তানের মতো লালন করব। হাসরের ময়দানে আমার মা বলে ডাক দিও। আমি বলবো, আল্লাহ, আমি নবীর আওলাদের মা হয়ে আইছি। আল্লাহ রে, নবীর আওলাদের মা হয়ে আইছি। দুইজনকে জড়াইয়া ধরলেন মায়ের মতো, বারবার কপালে ঠুটে চুমা দেয়, নিয়ে আপন সন্তানের সাথে ঘুম পড়াই দিলেন, কম্বল দা ঢাকনা দিয়ে দিলেন। ঘুমাই যাও স্বামী, না জানি কখন চলে আসে, পরে সকালে যা হওয়ার হবে আমি যেইভাবে পারি তাকে কন্ট্রোল করব। আর কুকুরের মতন পাগল হয়ে ঘরে ঢুকে বলেন, স্ত্রী, যদি পাইতাম 3000 দিরহাম, 1 বছরের রোজগার হয়ে যেত। কত চেষ্টা করলাম, পাইলাম না। মহিলা ডেকে বলেন, স্বামী গো, আমার এত টাকার প্রয়োজন নাই, আমি এত লোভী মহিলা না, আমার এত টাকার প্রয়োজন নাই, আমার কোনো চাহিদা নাই। তুমি সারা রাত ভোর কষ্ট করছো, আমার সহ্য হচ্ছে না, আমি তোমারে ঘুম পাড়াই দেয়। নাফরমান হারেস কয়, আজকা দি একটু আদর আল্লাহ বাড়ছে। ঘটনা কি? তুমি একটা পাগল, তুমি আমার জামাই, স্বামী, আমার কি একটু ইয়া লাগবে না তোমার কষ্টটা? তুমি ঘুমাও। মাথা মরাইতাছে, হে একটু ঘুমের মধ্যে পড়ছে, একটু ঘুমের মধ্যে পড়ছে, বেল ঘুমের মধ্যে পড়ছে, তন্দ্রার মধ্যে পড়ছে। এর মধ্যে 2 জন বাচ্চা। ইব্রাহিম মুহাম্মদ স্বপ্নে দেখে একটা ফুলের বাগান, ওই ফুলের বাগানের মধ্যে একটা স্বর্ণের টেবিল, টেবিলের এই পাশে ইমাম, টেবিলের ওই পাশে হযরত মৌলা আলীকে দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? তাওয়ারিখের মধ্যে লেখেন, শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে লেখেন, টেবিলের ওই পাশে ইমাম মুসলিমকে বসা দেখা যায়, আর টেবিলের ওই পাশে রে আমার নূরের নবী রে দেখা যায়। 2টা বাচ্চা বাবাকে দেখে একটা চিল্লি মারলেন, বাবা গো, ও বাবা, তুমি দি নূরের নবীরে সামনে নিয়া স্বর্ণের টেবিলের সাথে বসে আছো, আমরা কত মহা সংকটে। আমার রসুল ডেকে বলেন, মুসলিম রে, আইসো, একা আইসো কেন? তোমার বাচ্চা 2টাকে কেন নিয়ে আসলা না? ইমাম মুসলিম নবীজির সাথে জবাব দিচ্ছে স্বপ্নের ভিতরে, রসুল গো, অপেক্ষা করুন, কিছুক্ষণের ভিতরেই তারা আপনার কাছে হাজির হয়ে যাবে। তারা কিছুক্ষণের ভিতরে আপনার সামনে হাজির হবে। এই কথা শুনে বাচ্চা 2টা চিল্লি মারলেন, বাবা গো, নবীজির সাথে প্রেমের আলাপ করো, আমরা মহা বিপদে। আওয়াজটা ফুটে গেল। হারেস কয়, স্ত্রী গো, কম্বলের ভিতরে কি? একটু জোরে কি বলবেন না? সুবহানাল্লাহ। কম্বলের ভিতরে কি? তোমার সন্তান। কনা চিৎকারের আওয়াজ তো আমার সন্তানের না, কার আওয়াজ? তুমি কি পাগল? ঘুমাও, ঘুম থেকে কি শুনছো না শুনছো ঘুমাও। না আমারে বুঝাইও না, আমারে বলো এটার ভিতরে কারা? তুমি ঘুমাও। যখন লাভ দাও উঠে কম্বল সরাইয়া দেখতে চাইবে, স্ত্রী স্বামীর পায়ে ধরে আঞ্জাদা ধইরা 2টা পাকে চাপ দিয়া ধইরা নিজের গালটা লাগাই দিলেন। স্বামী গো, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আমি যতদিন বাঁচবো আমার জীবনের কোনো চাহিদা থাকবে না। কি কইতে চাও? তাড়াতাড়ি কও। আমারে ভিক্ষা দেন,
দুইটা বাচ্চারে আমি কথা দিছি আমার নিজের সন্তানের মতো করে লালন পালন করব। এই দুইটা সন্তান ইমাম মুসলিমের সন্তান। ওই শয়তান ডাকদা বলেন, বুঝতে পেরেছি শিকারী আমার ঘরে। স্ত্রী কই, স্বামী আল্লাহর কসম আমি স্বামী বলে ইজ্জত দিয়েছি, নবীর আওলাদের গলায় ছুরি দিতে দিব না। নবীর আওলাদের গলায় যদি ছুরি দিতে হয় আগে আমার গলায় ছুরি দিতে হবে। এর মধ্যে আপন সন্তানরা সজাগ হয়ে গেছে, সব শুনে লাইছে, বাপেরে আঞ্জাদা ধরছে। এই শয়তান হারেস আপন স্ত্রীর গলায় ছুরি চালাইলেন, মাথাটা উতরায় গিয়ে পড়ল সন্তানের বুকটা বরাবর। সন্তান কয়, বাবা গো, জীবনে কত পাষাণ বাবা দেখেছি, তোমার মতো তো পাষাণ বাবা দেখি নাই। দুনিয়ার লোভে টাকার জন্য আমার সামনে আমার মায়ের গলায় ছুরি দিয়েছ, নবীর আওলাদকে মারার জন্য। শুনেছি তারা দুইজন নাকি আমার মাকে মা বলে ডাক দিয়েছে, তারাও তো আমার ভাই, ভাইয়ের সামনে ভাইরে মারতে দিতে পারি না, তোমার মতন বাবার দরকার নাই। নবীর আওলাদ রে আমার সামনে মারতে দেব না। আঞ্জাদা ধরলেন পাশান, আল্লাহু আকবার বলুন। আপন সন্তানের গলাটা উতরায় দিলেন, দুইটা মাথা লাফালাফি শুরু করে দিল। এক ভাই আর এক ভাইরে ভয়ে আঞ্জাদা ধরছে, এমন ভাবে আঞ্জাদা ধরছে, হারেস কত চেষ্টা করতেছে আলাদা করতে পারতেছে না, আলাদা করতে পারতেছে না। অবশেষে দুই ভাই বলেন, আমাদেরকে আলাদা করতে পারবো না, মারো যদি একসাথে মারো। গলা বরাবর যখন দুইটা গলা মাথা বরাবর তলোয়ার নিলেন, বড় ভাই মুহাম্মদ চিৎকার মেরে বলেন, নাফরমান দেরি করিস না, তাড়াতাড়ি গলায় ছুরি দে রে, আমার নূরের নবী হাত বাড়ায়া রেখেছে। নূরের নবী হাত বাড়ায় রাখছে, জান্নাতের ঘ্রাণ লেগে গেছে নাকে, বিদায় দিয়ে দে, চলে যাই সরাসরি আমার নবীর কাছে। দুই ভাই একসাথে গলার মধ্যে যখন ফুস মারলেন, তলোয়ার আঘাত করলেন, দুইটা মাথা উতরিয়ে গেল, আল্লাহর জমিন হাহাকার শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এত বড় নির্মম অত্যাচার, হত্যাযজ্ঞ নবীর আওলাদের গলায় ছুরি দিয়েছিল পার্থিব লোভের জন্য, কথা বলুন ঠিক কিনা? তো যারা নামে মুসলমান নবীর আওলাদের গলায় ছুরি দিল, নির্মম ভাবে জবাই করলো, জমিন কাঁদলো, মাটি ফেটে গেল, হাহাকার তৈরি হলো, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা শুরু হয়ে গেল। তাদেরকে কি মুসলমান বলা যায়? বলুন না, তারা কি মুসলমান? আজও পর্যন্ত মুহররমের মাস আসলে একদল হুজুররা ইজিদকে বাঁচানোর জন্য মসজিদে মসজিদে লেকচার দেয়, ইজিদকে কাফের বলা যাবে না। তো ইজিদকে কাফের না বললে কাফের কারে কইবাইন? কথা কয় না। ইজিদরে বাঁচাইতে চায়। ইজিদ নাকি খুব ভালো মানুষ আছিল, 100 রাকাত নফল নামাজও পড়তো, হাদিসের ভান্ডার ছিল, জ্ঞানের বলে অভাব আছেন না। যিনি ইজিদের প্রশংসা করে নিশ্চয় উনি তো ইজিদের আওলাদের মধ্যেই বুঝি তার জন্ম হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আশেক রে, জামতলের মানুষ, আজকের এই মাহফিল থেকে একটাই প্রতিজ্ঞাবদ্ধ হব, নবীর আওলাদের স্মরণে চোখ দিয়ে গরম ফুটা পানি যখন জমিনে পড়ে যায়, মনে করেছো এই বনের মধ্যে লাল বিছানার মধ্যে পানি পড়েছে,
পানি জমিনে পড়ে নাই রে, পানি চলে গেছে সোনার মদিনায় আমার নূরের নবীজির কাছে। হাসরের ময়দানে এক এক ফোঁটা পানি লইয়া, আশেকের চোখের ফোঁটা পানি লইয়া জাহান্নামের কিনারায় নবীজি দাঁড়াইবে। আল্লাহ তোমার জাহান্নামকে অফ করো, না হলে আমার কাছে এমন জিনিস আছে, আমার প্রেমিকের চোখের পানি এমন ভাবে হাসরের ময়দানে ছিটকাই দিব, গোটা জাহান্নাম বরফ হয়ে যাবে। আল্লাহু আকবার। শিক্ষা আমরা একটাই পাই মুহররম মাস আসলে, যে সত্যর পথে থাকতে গিয়ে, নবীর পক্ষে থাকতে গিয়ে জীবন দিব, তারপরও বাতিলের কাছে মাথা নত করব না। এই শিক্ষা নবীর আওলাদ আমাদেরকে দিয়ে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই শিক্ষা ধারণ করে আমরা কবর পর্যন্ত যেতে চাই। কথা বলুন ঠিক কিনা? বাবারা, মাহফিলটা আরো আগে হওয়ার কথা ছিল। আল্লাহ যাহা করে মঙ্গলের জন্যই করে। আমার উমরার ফ্লাইট ছিল 10 তারিখ, কোনো কারণে পিছপা হইয়া গন্ডগোল লাগলো দেশে, ইরানের সাথে ইসরায়েলের, এমনি এমনি ফ্লাইট পিছিয়ে গেল 23 তারিখ। আল্লাহ তো আমারে 6 বার মক্কা মদিনা নিছে, 3 বার বড় হজ করেছি, 3 বার উমরা গিয়েছি। আলহামদুলিল্লাহ। আমি গত টার্মে ওই বিদায় লিয়ে ইসলাম কাবার সাথে দইরা দিয়ে যাক কোয়ার কইরা, আমরা ফারুক হিসাব ছিল না, আমি কাবাবের গিলাফে দইরা যা কোয়ার কয়ে ইসলাম। মালিকও আর মনে হয় আশা হবে না, এরপরে যদি তুমি আনো আমি জানি না, কিন্তু আমার মনে হয় না, আমার মতন এই ক্ষুদ্র মানুষ, আমি তো এত ধনী মানুষ না, এরপরও তুমি যদি আনো এটা তোমার ইচ্ছা, কিন্তু আমি কাবারে বিদায় লিয়া যাই, কাবারে দুনিয়াতে দেখা না হলে হাসর ময়দানে দেখা হবে। কারণ হাসর ময়দানে কাবাও সুপারিশ করবেন যারা তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পলাশতরীর মানুষ, দরবারের ভক্ত মানুষ, আমার ছোট ভাইয়ের মুরিদ ভক্ত যারা আছেন, একটা জিনিস রাখবেন, পীরের রশি যার যত মজবুত, তার ইমানের মাপকাঠি তত মজবুত। ঠিক কিনা বলুন? এই রশি যেন শয়তান আয়া ধাক্কা মারবো, এরে ফিরাবার কি আয় হাদিয়াটা দিয়ে নিবার লাগে, এই সেই এই সেই, অনেকে অনেক সময় ফার্ম ফুটি দিয়ে অনেক কিছু। একদল তো বাইরিছে, আছে কিনা, যে যারা পীর মুরিদিকে শিরিক বলে, হারাম বলে, আসেনি? আছে। এটা কি কোরআনের পক্ষে? আমার আল্লাহ জিজ্ঞা ফিরের কথা কোরআনে আসেনি। আরে বলো, ফির তুইটা ফার্সি শব্দ, শাইখের কথা তো, মুর্শিদের কথা তো কোরআনে আছে। মুর্শিদের তো পীর, শাইখ তো পীর, পথ প্রদর্শক তো পীর। ওয়ালিল আমরি মিনকুম, এখানেও আমার আল্লাহ ইঙ্গিত করেছেন পীর ও মুর্শিদের দিকে, যিনি পথ নির্দেশক। সালেকের কথা কোরআনে আছে, সালেকও তো মুর্শিদ। সুবহানাল্লাহ কয় না? আউলিয়া, ওলি যারা, ওনারাই তো মুর্শিদ। সুবহানাল্লাহ কইতেন না? তবে ওলি হইলে মুর্শিদ হওয়া যায় না। মুর্শিদ হতে গেলে এলেম লাগবে, বেলায়েতের এলেম লাগবে, শরীয়তের এলেমও লাগবে। বেলায়েতের এলেম দ্বারা ওলি মানা হয়, সাধনা দ্বারা ওলি হয়, শরীয়তের এলেম দ্বারা আলেম হয়। দুটোটা এলেমই থাকতে হয়। সুবহানাল্লাহ বলুন। আর অলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য এলেম লাগে, কিন্তু অলি হওয়ার জন্য কোনো এলেমের প্রয়োজন নাই। আল্লাহ যেই কোনো তার ইবাদতের বন্দেগীর বিনিময়ে তাকে অলি বানাই দিতে পারে। পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না, বলুন আল্লাহু আকবার। আপনার কি তা ড্যামেজ হয়ে গেছে? কটা বাজে? উইবিনিত সোয়া 1টা বাজে। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাত অধিক হয়ে গিয়েছিল। আমার ছোট ভাই, আপনাদের পীর মুর্শিদ, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। দোয়াটা আমি করব না, আলোচনা করে নাই, সে দোয়া করবে। মাহফিলটা কি প্রতি বছরই হবে? যতদিন বেঁচে থাকেন চালিয়ে যেতে পারবেন তো ইনশাল্লাহ? কেউ মিয়ারা কারা কারা ভক্ত আছে হাত তুলে দেখান তো দেখি। এই এলাকার মাহফিল চালায় যেতে পারবেন নিও না? 1 বছর চালায় বিকাশ জলিত এলে মেজান লাগবো। কারণ দিন দিন তো কেউ ঘরের চাল ভাঙে না, দিহি ইডুই লাগাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না?
এটা নারা দেন, নারে তাকবীর। আল্লাহু জোরে বলেন নারে তাকবীর, আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ফারুকী সাহেবের আগমন। শুভেচ্ছা আর স্বাগত। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? অনেকেই আবার এটাকে কেন্দ্র করে অনেক সাহাবীরা গালাগালি করে, আছে না? অনেক অবুজ লেখাপড়া যে কুদ্দুর করছে ফুরফুরি করে আর কইরা এই ফুরফুরি করে কিতাবের লাইন দিলে এগুলো বাফির তো আধা লাইন পড়তাম না। ঠিক। যেখানে অনেকে এই কথাটা আমাকে অনেকে বলেছেন, হ্যাঁ আপনারা হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা কোন নবীর ঘর কাফের হইছেনি? হ্যাঁ, নবীর ঘর কাফের হইছে না? নবীর ঘর কাফের হইছে, এটা আল্লাহর বিধান। মুমিনের ঘর কাফের হয়, আবার কাফের ঘর মুমিন হয়। এটা কথা আছে না, গোবরে পদ্মা ফুল। সাধারণ মানুষের ঘরে আল্লাহর ওলি হয়, আবার আল্লাহর ওলি ঘরে ঘরে গিয়ে দেখে চুর হয়ে বইরিছে, কথা কয় না। ইমনে আছে না বাপ ফিস সাহেব, কিন্তু ফুট মথায় লুডে ভরে দেয়, কতই মানে না। বহুত আছে এজিদ নিঃসন্দেহে কাফের, এত কোনো সন্দেহ নাই। তার বাবা আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া এই শব্দটা হাদিসের ভাষায়, হাদিসের কিতাবে যেটা আছে আমি বলছি, আমিরে মুআবিয়া মুমিনদের সর্দার। আমিরে মুআবিয়া মুমিনদের সর্দার। উনি সাহাবী, উনি 40 জন উহি লেখকের মধ্যে একজন লেখক। কোরআনে আয়াত নাজিল হইলে যে লেখতো 40 জনের মধ্যে একজন, সুবহানাল্লাহ কয় না? আবার আত্মীয় দিদা নবীর শালক, কি লাগে? নবীর শালক। আবার উনি খাদেমে রসুল ছিলেন। রাসূলের পাকের নখ মুবারক, চুল মুবারক কাইটা দিতেন। আমি হাদিসে দেখেছি ওনার মৃত্যুর আগে কয়েকটা নখ সাহাবীরের কাছে দিছে, একটা কাগজ দা ফুটলা করে। সাহাবীরা বলেন কি? উনি কাঁদতে কাঁদতে বলতেছেন, আমার এতেকালের পরে আমার কাফনের ভিতরে দিয়ে দিও। ফেরেশতারা আসলে আমি বলবো যে আমার সিনার ভিতরে নবীজির নখ মুবারক রয়েছেন। প্রসিদ্ধ সাহাবী। সুতরাং আমরা না জেনে কেন একজন সাহাবীকে গালাগালি করব? যেই ব্যক্তি সাহাবীকে গালি দিবে, কোন সাহাবীকে যদি গালি দেয়, তাইলে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ফা আলাইহি লানাতুল্লাহ, ফা আলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত। সুতরাং মূর্খদের খপ্পরে পড়ে অতি আবেগে আপনি সাহাবীকে গালি দিবেন, এটা একটা শিয়াদের আলামত, চুপা শিয়া। আর যদি ডাইরেক্ট বড় বড় শিয়া, এরা মা আয়েশা সিদ্দিকাকে গালি দেয়, হযরত উমরকেও গালি দেয়। এবং এরা কিভাবে কলমা পড়া জানেনি? আশহাদু আন্না আবু বকর, ওমর, ওসমান, আয়েশা ও হাফসাতা ফিন্নার। এরা বলে সব জাহান্নামী। নাউজুবিল্লাহ কইতেন না? তো এই জন্য ওই দিকে যেন আমরা ডাইভার্ট না হয়, আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা জানি যে আমিরে মুআবিয়া একজন সাহাবী। এটা আমরা ইচ্ছা করলে ওনাকে বানানোর কোনো সুযোগ নাই। সাহাবী মন জানা যে ইচ্ছা করলে বানান যা, সাহাবী যা হওয়ার আগে থেকেই হয়ে আইছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, সিয়াসিত্তার হাদিস দ্বারা 226 খানা হাদিস উনার দ্বারা রেওয়ায়েত। কয়খানা? 226 খানা হাদিস। এর মধ্যে একটা হাদিস সব আলেমরা বলে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দানকারী, নবীজি বন্টনকারী। এই হাদিসটা অনেকে বলে না। ইডার যে রাবি, যিনি বর্ণনাকারী, উনি হচ্ছেন আমিরে মুআবিয়া। তে কোনো কাফের দ্বারা কি হাদিসের রেওয়ায়াত হয়? হাদিসের রাবি কোনো কাফের মুনাফিক হতে পারে না। এই গানটুকু আল্লাহ জারে না দিছে, এগুলো মুলিবিও না, মুলিবির জাতও না। আর যে বুঝে না মুরুক্ষ, এর সাথে তো কোনো কথাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েত নসিব করেন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমি বিদায় আরজ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দুনিয়াতে বেঁচে থাকলে দেখা হবে, যদি আল্লাহ মদিনা থেকে ফিরে আনায়। আর না আনাইলে তো ওখানেই ওই মঞ্জুর আহমদ রাফায়েফ সাহেবের মতো, যদি না হইলে তো সে ওখানেই শেষ। যদি নবীজি কবুল করে দেয় যে থাকা জিজ্ঞা আর যাওয়ার কাম নাই, তাইলে তো আমার আসার কোনো শক্তি নাই, এমন ইচ্ছাও নাই। আপনারা
যার যার মুর্শিদকে ভালোবাসবেন, পানিশ্বরের দরবারকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহ রুহানি ফয়েজ নেওয়ার মতন কাজ করবেন। বৎসরে মাহফিল হয়, আপনারা জানেন যে মাহফিলে গেলে কষ্টই করতে হয়, কারণ কিছু কিছু কারণে আমরা যেভাবে আপনাদের খেদমতরা করার এভাবে করতে গেলে বিশাল গ্যাঞ্জাম তৈরি হয়ে যায়, যেই কারণে আপনাদেরকে মন ভরে আমরাও জানি আপ্যায়ন করতে পারি না, সেই জন্য আমাদেরও অনেক কষ্ট থাকে। কিন্তু এই কষ্ট না নিয়ে চিন্তা করতে হবে যে একদিনের জন্য নিজেরা একটু কষ্ট করতে যেতেছি, কোথায়? আমার বাবার আসল বাড়ি যেতেছি। মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহির একটু রুহানি ফয়েজ আনার জন্য। এবার এবছর যে এই আমাদের যে ভাদ্র মাসের খাস মাহফিল 13-14 ভাদ্র, 13-14 ভাদ্র, সম্ভবত 30-31 আগস্ট, আমি আইসাই জায়গায় জায়গায় দিয়ে দিব। 30-31 আগস্ট বৃহস্পতিবার এবং শুক্রবার সুন্দর মতোই পড়ছে। আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অশেষ মেহরবানিতে অন্তত পক্ষে যদি মনে করেন 2 দিন না পারেন, একদিনের জন্য হলো যাবেন। আর যদি মনে করেন যে না আমি 2 দিন থাকবো, আল্লাহ বিল্লাহ করবো দিনে রাত্রে, তাইলে তো এটা রহমতের উপর আর রহমত, 2 দিন ব্যাপী যেহেতু, যেইটুকু রিজিকে যা থাকে চাইলে ডাইলে আমরা কি করতে যাব? আল্লাহকে ডাকতে যাব। মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহ রুহানি ফয়েজ অর্জন করতে যাব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, ওলি বানায় যেন আল্লাহ আমাদেরকে কবরবাসী করেন, বলুন আমিন। রব্বাল আলামিন ইয়া গফুরুর রহিম ইয়া মুজিবাস সাইলিন আওদা আমি দোষী ও আল্লাহ, আমি পাপী ও আল্লাহ, আমি গুনার আসামি। আল্লাহ, মুহররম মাসের শেষ পর্যায়ে এসে ও আল্লাহ তোমার শাহানশাহ শাহী দরবারে তোমার বন্ধুর শানে আলোচনা করে, তোমার বন্ধুর আওলাদের শানে আলোচনা করে আল্লাহ মিলাদ শরীফ আদায় করে ও আল্লাহ। আলেম ওলামায়ে কেরামদেরকে নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে ও আল্লাহ, নবীর আশিকার পাগলগুলিকে নিয়ে, পানিশ্বরের দরবারের আশিকার ভক্তদেরকে নিয়ে ও আল্লাহ, পলাশতরী ইউনিয়নের পাগলগুলিরে নিয়ে ও আল্লাহ, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া এতিম কাঙ্গালের মতো হাত বাড়াইলাম, কবুল আর মঞ্জুর করে পূর্ণ হাদিয়া রওজে মদিনায় মনোয়ারা কবুল করো, কবুল করো আমার নবীজির আওলাদগণ যারা যেখানে শাহিদ আছে সকলের পাক দরবারে। আল্লাহ, উহুদের ময়দানে, বদরের জমিনে, খন্দকের জমিনে, তাবুকের জমিনে, কারবালার ময়দানে যারা যেখানে শাহাদত বরণ করেছে আল্লাহ সকলের পাক দরবারে পৌঁছে দাও। আল্লাহ, তামাম বিশ্বের আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ও সকল আউলিয়া কেরামগণের পাক দরবারে পৌঁছে দাও। 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম সহ বাংলার জমিনে 360 আউলিয়া সহ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়ার সকল মাশায়েখগণদের এই তরিকার যত ওলি আল্লাহরা যারা যেখানে যেই দরবারে ঘুমাইছে আল্লাহ সকলের পাক দরবারে পৌঁছে দাও। খাসাতান পানিশ্বরের জমিনে তোমার মহান গদ বাবা মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে, উনার পাক রুহে পৌঁছে দাও। আল্লাহ, বাংলার আনাচে কানাচে যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ দরবেশ যারা যেখানে যেই দরবারে ঘুমাইছে ও আল্লাহ সকলের পাক দরবারে পৌঁছে দাও। সোনাগন্ধার জমিনে তোমার মহান গুলি ঘুমাইছে ও আল্লাহ, উনার পাক রুহে হাদিয়া বকশিশ কবুল আর মঞ্জুর করো। সকলে রুহানি নূরানি তাওয়াজ্জু জিয়ারত ফয়জার বরকত আমরা রে নসিব করে দাও। আমরা যারা হাত বাড়াইছি ও আল্লাহ জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছি ও আল্লাহ সমস্ত গুনাহগুলি সামনে লইয়া হাত বাড়াইলাম, জীবনের
কইরা দাও আল্লাহ জীবনের গুনাহ মাফ কই কোন আল্লাহ ডাকেন না প্রাণ ভরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আওদা আমার ডাইনে গুনাহ বামে গুনাহ সামনে গুনাহ পিছনে গুনাহ উপরে গুনাহ নিচে গুনাহ এমন গুনাহ আছে যাহা দুনিয়ার মানুষে জানে না বাবা গুনাহ করেছে ছেলে জানে না ছেলে গুনাহ করেছে বাবা জানে না মা গুনাহ করেছে মেয়ে জানে না মেয়ে গুনাহ করেছে মা জানে না বাজারের গুনাহ রাস্তার গুনাহ মনের কল্পনা জল্পনার গুনাহ কলেজের গুনাহ স্কুলের গুনাহ এমন গুনাহ আছে রে তুমি আল্লাহ ছাড়া কেউ জানে না হাসরের ময়দানে তুমি ডাক দিবা মুজরিমুনের দলের আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও গুনাহগার বলে আমাদেরকে তুমি ডাক দিও না কোন আল্লাহ আরে মায়ার সুরে ডাকেন না ইয়া আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলে এমনও সন্তান আছে মা আছে বাবা নাই আবার এমন সন্তান আছে বাবা আছে মা নাই আবার এমনও সন্তান আছে মাও নাই বাবাও নাই আব্বা আম্মা যার মাটির নিচে শুয়ে রয়েছে বাড়ি বাড়ি হাঁটলে মায়ের কণ্ঠের আওয়াজ কত মায়ের কণ্ঠের আওয়াজ শোনা যায় কত বাবার মধুর ঢাক শোনা যায় নিজের বাবার কণ্ঠটা চিরতরে বিলীন হয়ে গেছে আল্লাহ নিজের মা আর জীবনে বুঝি আমার নাম ধরে ডাক দিবে না আর বুঝি কোনোদিন বলবে না যাও তোমারে আল্লাহর হাতে সুপর্দ করে দিল জীবনে বলবে না কোনোদিন আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম এই শব্দটা বুঝি চিরতরে বন্ধ হয়ে গেছে বাবা কোনোদিন আর বাজার থেকে নতুন জামা এনে দিবে না আঙ্গুলে ধইরা আমার ঈদগাহ লয়া যাইব না দাওয়াত খাইতে যাইব না এমন বাবা এমন মা চিরতরে যার বিদায় হয়ে গেছে আল্লাহ জানি না মা কেমন আছে জানি না বাবা কেমন আছে আল্লাহ এমন আব্বাই আমার কবরে আর যাবেদি ইয়াল্লাহ 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 কোন আল্লাহ আব্বাই আমার কবরে আর যাবেদি না দাদা দাদির কবরে আর যাবেদি না আল্লাহ পানেশ্বরের দরবারের কত আশিক মুরিদ আল্লাহ কত জায়গায় মাটির নিচে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা রুগ্ন অবস্থায় আছে সেবা দান করো সমস্যা আছে সমাধান করো আল্লাহ যেই দরবারের মুরিদ যারা যেখানে যেই দরবারের মুরিদ হোক না কেন ঘন্টার পর ঘন্টায় মাহফিলে বসে বসে চোখের পানিগুলি সরে আল্লাহ আল্লাহ বলে কাঁদতে আল্লাহ তুমি তাদেরকে কি দিয়া বিদায় দিবা ও আল্লাহ বেলায়েতের মালা গলায় না পড়াইয়া নবীজির জিয়ারত না দিয়া আমাদের কারো শরীরে কাফনের কাপড়ের বিড়ি দিও না যারা দেখেছে বারবার দেখার সুযোগ করে দাও যারা জীবনে দেখে নাই না দেখায়া কবর নিও না আল্লাহ আল্লাহ একদিন তো জীবনের সূর্য ডুইবা যাবে আমার জীবন লীলা শেষ হয়ে যাবে ডাকলে নিমন জুরাইবে ডাকলে নিমন ঠান্ডারি হবে না দেখিলে নয়নের আল্লাহ করো আল্লাহ জালোই তোমার মনে মুসা নবীর শোনে কইস কথা তোর বাহারে নিয়া আমার শোনে কই বানি কথা কাফনে বান্দিয়া
দয়াল নবীর শোনে কইস কথা মেরাজেতে নিয়া আমার শোনে কইবানি কথা কবরে শুয়াইয়া। আল্লাহ আমি ছোট বুঝি না, বড় বুঝি না, শিক্ষিত অশিক্ষিত বুঝি না, পুরুষ মহিলা বুঝি না, যারা আমিন আমিন বলে কান্দে, আল্লাহ আল্লাহ বলে ডাকে, ও আল্লাহ প্রত্যেকের কলবে রুহে নূর বানায় দাও, বেনামাজিকে নামাজি বানায় দাও, মুত্তাকি বানায় দাও, ফরেজগারি বানায় দাও, অববন্টন থাকলে দূর করে দাও, সমস্যা থাকলে সমাধান করে দাও। অনেকের ছেলে মেয়ে বিদেশে আছে, হেফাজত করো, যাদের যত সমস্যা আছে সমাধান করো। ও দাও হাসরের ময়দান যেদিন কায়েম হবে চিৎকার করবে পানি দাও পানি দাও, মুসিবতের দিনে চিৎকার করবে সবাই, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ওই মুসিবতের দিনে যেমনি ভাবে দুনিয়ার বাড়িতে তরিকতের বন্ধনে আবদ্ধ আল্লাহ, মায়ার জালে আবদ্ধ আল্লাহ, হাসরের ময়দানে এমনি ভাবে এক জম্মাতে নবীজির কিনারায় জায়গা দিও আল্লাহ। আল্লাহ নালিশগুলি নবীজির খাতিরে কবুল করো। আল্লাহ যারা বুদ্ধি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, জানে খেটে মালে খেটে আল্লাহ মাহফিলে সহযোগিতা করেছে, প্রত্যেকের আওলাদের কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমার যুবক বাবাগুলিকে কালবে রুহে নূর বানায় দাও, হুসাইনি সৈনিক হিসাবে কবুল করো। আমার মা বোনদেরকে রাবিয়া বসির মতো পদমর্যাদা বাড়ায় দাও আল্লাহ। এলাকার ঘরে ঘরে অলি বানায় দাও, এলাকার ঘরে ঘরে অলি বানায় দাও। আল্লাহ ফরিয়াদ নবীজির খাতিরে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার উমরাকে তুমি কবুল করো। 23 তারিখ আল্লাহ সহি সালামত আল্লাহ পৌঁছায় দিও আল্লাহ, আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।